যেহেতু আমাদের একটা নর্মাল স্কোর দরকার, হুম তো হুম। আপনি সেই প্রসেসটা আমাদের জন্য খুবই শর্টকাট করে দিয়েছিলেন। রাইটিং এ আমি 30 ওঠার না মানি স্যার, আমাদের জন্য অনেক কিছু আমি মনে করি স্যার, যেহেতু কখনো ল্যাপটপ বা এরকম আমাদের কোনো দক্ষতাই ছিল না। 2011-এর পরে স্যার আর কোনো পড়া হয় নাই, এই বিগত 15 বছর 15 বছর। করছি স্যার। We don't compromise on quality. থাকি স্যার, এটা একটা হোটেল। হ্যাঁ। স্যার এখানে এরকম পরিবেশটা হচ্ছে এরকম স্যার। হুম হুম। এখন তো আজকে 1টা বাজে, লোক কম স্যার এখানে, পুরা লোক মানে বড় থাকে স্যার। সবাই বাইরে বসে কথা বলে ফ্যামিলির সাথে বা কাজ করে, এরকম আর কি। ক্লাসে যদি কোয়েশ্চেন করা হয় যে ইংলিশ প্লিজ আপনি ক্লাসটা করেছেন, আপনি 1 মাসের মতো ক্লাস শেষ করেছেন, আপনি যেদিন কোর্স শেষ করেছেন তার 1 দিন বা 2 দিন পরে আপনি এক্সাম দিয়ে দিয়েছেন। জি ইংলিশ স্যার। প্লিজের ব্যাপারে আপনার রেফারেন্সটা কি, মানে আপনার কি মনে হয় ইংলিশ প্লিজের ব্যাপারে যদি আপনাকে রেফার করতে বলা হয়, যে আপনি কেন রেফার করবেন, বা বাকি যারা স্টুডেন্ট আছে যারা সিঙ্গাপুর থাকে আপনার মতো, যারা অনেক পরিশ্রম করতেছে, তাদের জন্য ইংলিশ প্লিজটা কেন রেফার করবেন? আমাদের জন্য যেহেতু আমাদের একটা নর্মাল স্কোর দরকার, হুম তো হুম। আপনি সেই প্রসেসটা আমাদের জন্য খুবই শর্টকাট করে দিয়েছিলেন। হুম হুম। আপনার কথাগুলো খুব ক্লিয়ার ছিল, বা আপনার মানে বিশেষ করে আপনার যে ভয়েসটা বা আপনার কথার ধরনগুলা, হুম হুম। এগুলো আমাদের ফোকাস করতে একটা সহজ হইতো, বা আমরা বুঝতে খুব পারতাম বেশি। আচ্ছা, আর আপনি কোর্স করে আপনার কি মনে হয় আপনি ওই সেবাটা বা ওই সার্ভিসটা পেয়েছেন? এটা আমার লাস্ট কোয়েশ্চেন। যেটা আপনার পাওয়া দরকার ছিল, বা যেটার জন্য আপনি টাকা দিয়েছেন, বা যেটার জন্য আপনি সময় দিয়েছেন, ওই সেবাটা কি আমাদের কাছ থেকে পেয়েছেন কিনা? জি স্যার, তো ডেফিনেটলি স্যার। সর্বশেষ যখন আপনি আমাকে বললেন যে এটাতে কি জন্য জিরো আসে, ফাইন্ড আউট করলেন, তারপরে আপনি আমার মেক শিওর করলেন যে এটা এভাবে লিখলে আপনি শিওরলি মার্ক পাবেন। হুম হুম। স্যার, এটা আমার জন্য আমার যে পরীক্ষাটা হয়েছে ওটাই একটা প্লাস পয়েন্ট স্যার, যেহেতু আমি রাইটিং এ আমি 30 ওঠার না মানি স্যার, আমাদের জন্য অনেক কিছু আমি মনে করি স্যার, যেহেতু কখনো ল্যাপটপ বা এরকম আমাদের কোনো দক্ষতাই ছিল না। আচ্ছা, আপনি এই কোর্সটা করার আগে আপনার কয় বছরের পড়ালেখার গ্যাপ ছিল, যদি আপনি স্যার কিছু না করেন? স্যার 2011-এর পরে স্যার আর কোনো পড়া হয় নাই, এই বিগত 15 বছর 15 বছর। করছি স্যার। 15 বছর পরে যখন আপনি স্টার্ট করেছেন, আমরা কি ওই জিনিসগুলো আপনাদের জন্য ইজি করতে পেরেছি কিনা, বা সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, আপনাদেরকে 1 মাস মোটিভেটেড রাখা, ওইটাকে আমরা রাখতে পেরেছি কিনা? জি স্যার। প্রেশারও ক্রিয়েট করা হয়েছে অনেক। স্যার, সেটা একটা একটা টিচার যখন একটা ছাত্রের কাছে, যখন আমি আপনার থেকে কিছু লার্ন করতে চেষ্টা করতেছি বা আপনার থেকে কিছু শিক্ষা নিতে পারতেছি, হুম হুম। তখন আপনি আপনি আমার মানে জিনিসটা এরকম হুম আমার কাছে যে আমি আপনাকে লিস্ট, আমার অনেক ক্ষেত্রে আমি আপনাকে ভয় পেতাম। এক্সাম্পল যে হুম। আমি আজকে পড়াটা পড়াটা আমি আজকে কমপ্লিট করতে পারি নাই, বা আমি আজকে মক টেস্টটা কমপ্লিট করতে পারি নাই, স্যারের কাছে আমি কি একটা অ্যান্সার দিব বা কি জবাবটা দিব, কিভাবে না বলবো, এই জিনিসটা আমার কাছে মানে অনেক সময় খারাপ লাগতো। আবার চিন্তা করতাম না এটা আমার করতে হবে, যেহেতু স্যারের কিছু তো বলতে হবে, স্যার এতটুকু করছে, এতটুকু পারি নাই।